আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতুহ। যে বিধান মানুষের ক্ষতি করে তা কি আল্লাহর পক্ষ থেকে হতে পারে? যদি তাই না হয়, তাহলে আমাদের সমাজে কেন এই প্রশ্নগুলো ঘুরে ফিরে আসে? দীর্ঘ সময় না খেয়ে থাকা কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়? রোজা কি মানুষকে দুর্বল করে না? ইসলাম কেন মানুষকে কষ্ট দেয়? ভেবে দেখুন যে ইসলাম একজন অসুস্থ মানুষকে রোজা না রাখার অনুমতি দেয়, যে ইসলাম সফরকারীকে ছাড় দেয়, যে ইসলাম গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের বিষয়টি বিবেচনা করে, সেই ইসলাম কি এমন কোনো বিধান দিতে পারে যা মানবদেহ বা মানব জীবনের জন্য ক্ষতিকর? আজ আমরা আবেগ দিয়ে নয়, বরং বিবেক দিয়ে ইসলাম, ইতিহাস ও বৈজ্ঞানিক বাস্তবতার আলোকে এই প্রশ্নের একটি সুস্পষ্ট উত্তর খুঁজব। চলুন শুরু করি। আমাদের আজকের আলোচনার বিষয় রমজান, রোজা ও মানব কল্যাণ। ইসলাম কি মানুষের স্বাস্থ্যের বিরুদ্ধে? প্রথমেই আমরা জানব রোজা ফরজ করার উদ্দেশ্য কি। মহান আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করো। লক্ষ্য করুন, আল্লাহ বলেননি তোমাদের কষ্ট দেওয়ার জন্য, তিনি বলেছেন তোমাদের উন্নত করার জন্য। এবার প্রশ্ন হতে পারে, তাকওয়া মানে কি? তাকওয়া মানে হচ্ছে আত্মসংযম, আত্মনিয়ন্ত্রণ, নৈতিক সচেতনতা, প্রবৃত্তির ওপর বিবেকের কর্তৃত্ব। রোজা মূলত মানুষের ভিতরের এই কাঠামোগুলো গড়ে তোলে। এবার জেনে নেব রোজা কবে এবং কিভাবে ফরজ হলো সেই ইতিহাস। রমজানের রোজা ফরজ হয় হিজরতের দ্বিতীয় বছরে মদিনায়। এই বিধান পৌঁছান আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তৎকালীন যুগের সাহাবারা রোজার বিধান অর্পিত হওয়ার পর যে প্রতিক্রিয়া দেখিয়েছিলেন তা শুনলে সত্যিই অবাক হবেন। সত্যিকার অর্থে কোনো প্রতিবাদ ছিল না, ছিল না কোনো বিতর্ক, কোনো প্রশ্ন নয়, বরং তারা বলেছেন, আমরা শুনলাম এবং মানলাম। অর্থাৎ মহান আল্লাহর বিধান তারা সুন্দরভাবে, বিনা যুক্তিতে, বিনা তর্কে মেনে নিয়েছিলেন। ইতিহাস সাক্ষ্য দেয়, সাহাবীরা রোজা রেখেই যুদ্ধ করেছেন, রোজা রেখেই সমাজ পরিচালনা করেছেন, রোজা রেখেই দাওয়াত ও শিক্ষা দিয়েছেন। রোজা তাদের দুর্বল করেনি, বরং আত্মিকভাবে আরো দৃঢ় করেছেন। ইসলামিক মুফাসসির ও মুহাদ্দিসগণের দৃষ্টিতে রোজার মূল্য সম্পর্কে বিভিন্ন গ্রন্থে উল্লেখ করা হয়েছে। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রোজা মানুষের প্রবৃত্তিকে দুর্বল করে আর আত্মাকে শক্তিশালী করে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, পেট যখন সংযত থাকে, হৃদয় তখন আল্লাহর দিকে মনোযোগী হয়। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, রোজা আমার জন্য আর আমি নিজেই এর প্রতিদান দেব। অর্থাৎ অন্য সব ইবাদতের সওয়াব নির্দিষ্ট হলেও রোজার প্রতিদান আল্লাহ নিজেই দিবেন, এটাই বলা হয়েছে। এবার আমরা জেনে নেব আধুনিক বৈজ্ঞানিক দৃষ্টিতে রোজা সম্পর্কে কি বলা হয়েছে। আজ চিকিৎসা বিজ্ঞানে যে ধারণা জনপ্রিয় তা হচ্ছে ডায়েট কন্ট্রোল। তার মূল কাঠামোই হলো নির্দিষ্ট সময়ে না খাওয়া, শরীরকে বিশ্রাম দেওয়া, বিপাক প্রক্রিয়াকে পুনর্গঠন করা। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, রোজায় ইনসুলিন সংবেদনশীলতা বাড়ে, শরীরে জমে থাকা চর্বি ব্যবহার শুরু করে, কোষ নিজেকে পরিষ্কার করে, মানসিক স্থিরতা ও ফোকাস বৃদ্ধি পায়। বিজ্ঞান বলছে এটি শরীরের জন্য উপকারী, আর ইসলাম বলছে এটা শরীর ও আত্মা উভয়ের জন্য কল্যাণকর। আমাদের সমাজে রোজা সম্পর্কে একটি ভুল ধারণার অবসান হওয়া উচিত। যেমন অনেকে রোজাকে অনাহার মনে করেন, কিন্তু ইসলাম কখনো অনাহার শেখায় না। ইসলামে আছে সেহরি, ইফতার, পানি পান, পরিমিত আহার। সেহরি বাদ দেওয়া ইসলাম নয়,
ইফতারের অতিভোজন ইসলাম নয়, স্বাস্থ্য নষ্ট করা ইসলাম নয়। রোজা ক্ষতিকর হলে আল্লাহ অসুস্থদের জন্য ছাড় দিতেন না। মানব কল্যাণের উদ্দেশ্যেই মহান আল্লাহ রোজাকে ফরজ করেছেন। আল্লাহ মানুষকে ক্ষুধার্ত করতে চাননি, আল্লাহ মানুষকে মুক্ত করতে চেয়েছেন লোভের দাসত্ব থেকে, প্রবৃত্তির আধিপত্য থেকে, অতিভোগের ক্ষতি থেকে। এজন্যই রোজা চরিত্র গঠন করে, সহমর্মিতা শেখায়, আত্মাকে পরিশুদ্ধ করে। প্রিয় বন্ধুরা, রমজান কোনো বোঝা নয়, রমজান একটি পুনর্জাগরণের সুযোগ। রোজা আমাদের শরীর ভাঙে না, রোজা আমাদের অহংকার ভাঙে। যে ইসলাম মানুষের কল্যাণ চায়, সে ইসলাম কখনোই মানুষের স্বাস্থ্যের বিরুদ্ধে হতে পারে না। আসুন রোজাকে সঠিকভাবে বুঝি, ভুল ধারণা দূর করি এবং এই ইবাদতকে তার যথাযথ মর্যাদায় ফিরিয়ে আনি। আল্লাহ আমাদের সবাইকে রোজার প্রকৃত শিক্ষা গ্রহণ করার তৌফিক দিন। আমিন। আমাদের আজকের ভিডিওটি যদি আপনার কাছে প্রয়োজনীয় মনে হয় তাহলে একটি লাইক দিন এবং শেয়ার করুন। জীবন সম্পর্কে নানান বিষয় সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।